কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে কৃষ্ণ। চন্দন যাত্রা উৎসব উপলক্ষে ধারাবাহিক জগন্নাথ লীলা অমৃত আমরা আস্বাদন করব। আজকের প্রথম দিবসের কথায় সকলকে সুস্বাগতম। পবিত্র এই দিনগুলো ভগবান শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী এবং ভগবানের অন্যান্য বিগ্রহকে ভক্তরা এই চন্দন লেপন সেবা এই 21 দিন ব্যাপী প্রদান করেন। ভগবান হলো ভক্তের ভগবান, আর ভক্তদেরকে ভগবান এই দিবসগুলোতে সেই সুযোগ দান করেছে যার দ্বারা ভক্ত ভগবানের সাথে এই সেবায় যুক্ত হতে পারে। তাই এই 21 দিন খুবই গুরুত্বপূর্ণ। ভগবানকে সেবা করবার থেকে পরম আনন্দ ভক্তের জীবনে আর কি হতে পারে। আর এই পবিত্র দিনগুলোতে যদি আমরা ভগবানের লীলা অমৃত আস্বাদন করতে পারি, ভগবানের মধুর মধুর কথা আমাদের এই কর্ণকুহরে প্রবেশ করে, তাহলে নিশ্চিত রূপে আমাদের এই কুলসিত হৃদয়কে, এই তপ্ত হৃদয়কে এই কৃষ্ণ কথা অমৃত, জগন্নাথ লীলা অমৃত শান্ত করতে পারে, শীতল করতে পারে। তাই আমাদের এই প্রয়াস হরিকথা পেজের এই দিবসগুলো আমরা প্রভু জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করব। চন্দন যাত্রা উৎসব অর্থাৎ ভগবানকে চন্দন লেপন করা এক বিশেষ মাহাত্ম্যপূর্ণ। আজ ভগবান সর্বকারণের কারণ, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, জগতের নাথ জগন্নাথ তার ভক্তের থেকে এই সেবা গ্রহণের জন্য লালায়িত। ভগবান ভক্তকে এই সুযোগ দান করছেন, আর ভক্ত এই সুযোগে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের সন্তুষ্টি বিধান করবার প্রয়াস করতে পারছে। এ এক বড় অপূর্ব মুহূর্ত, এ বড় দিব্য মুহূর্ত। ভগবান যে শুধু বিগ্রহ রূপে নয়, শুধু কাষ্ঠ পাথরের বা মাটির নয়, ভগবান যে সচল, ভগবান যে নিত্য, ভগবান যে সর্বদা ভক্তর সাথে যুক্ত। ভক্ত বাৎসল্যতা, ভক্তের হৃদয়ে আনন্দ প্রদান করা, ভক্তের সাথে লীলা করে তিনি লীলা পুরুষোত্তম রূপে এই জগতে প্রকাশিত হন। এই সকল কিছু, এই সর্বকিছু এই 21 দিন ব্যাপী এই চন্দন যাত্রা উৎসবে আমরা উপলব্ধি করতে পারবো। ভগবানের যে গরম লাগে, ভগবানের যে শরীরে জ্বালা পড়া হয় এই গরমকালে, এই বৈশাখ মাস, সূর্য মাথার উপর উঠে আসে, ভগবান যে নিত্য সচল, তারও যে প্রত্যেকটি অনুভূতি আছে। তিনি সর্বকারণের কারণ হয়েও ভক্তের থেকে সেবা গ্রহণ করবার জন্য এই লীলা প্রকাশিত করেছেন। সেই ভগবান জগতের নাথ জগন্নাথের কথা অমৃত আস্বাদনের মাধ্যমে আমাদের পরম সৌভাগ্য লাভ হতে পারে। ভগবানের প্রতি আমাদের প্রত্যেকের সহজাত ভক্তি আছে, প্রত্যেকের হৃদয়ে অন্তরে ভগবানের প্রতি কারো না কারো অবশ্যই প্রেম আছে, কিন্তু সেই প্রেমটা কখনো কখনো কি আছে, সুপ্ত হয়ে আছে, আচ্ছাদিত হয়ে আছে। যেভাবে একটি আয়নার উপর দীর্ঘদিন ধুলো বালি পড়তে পড়তে
সেই আয়না বা দর্পণের যে ধর্ম, যে বৈশিষ্ট্য, সেটা সাময়িকভাবে মনে হয় এটি হারিয়ে ফেলেছে। অর্থাৎ সেই আয়নার উপর ধুলো জমতে জমতে সেই আয়নার স্বচ্ছতা নষ্ট হয়ে গেলে তাতে আর মুখটা পরিষ্কার দেখা যায় না। কিন্তু যদি আবার যত্ন নিয়ে, আবার উদ্যোগ হয়ে, আবার আয়নার ধুলোগুলো আমরা পরিষ্কার করে দিই, আয়নাটা যদি পরিষ্কার করে দিই, তবে আয়না আবার তার স্বচ্ছতা ফিরে পাবে। সেই আয়না বা দর্পণে আমরা আবার সেই আগের মতোই আমাদের মুখের প্রতিচ্ছবি দেখতে পারবো। তদ্রূপ এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবের মধ্যে, বিশেষ করে এই সর্বশ্রেষ্ঠ জন্ম হলো মনুষ্য জন্ম, প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবানের প্রতি সহজাত প্রেম রয়েছে। এই পৃথিবীতে যখন আমরা পতিত হয়েছি, এসেছি, তখন এই সহজাত ধর্ম, এই প্রেম নিয়ে ভগবানের প্রতি আমরা এসেছি। কিন্তু চারিদিকে মায়ার হাতছানি। কৃষ্ণ বলি যেই জীব ভগবান ছা করে, নিকটস্থ মায়া তাকে জাপটাইয়া ধরে। কৃষ্ণকে ভুলে থাকতে থাকতে মায়ার দাসত্ব করছি। এই জীবনের কি মুখ্য উদ্দেশ্য? এই জীবনের কি মুখ্য লক্ষ্য? কেন এই পৃথিবীতে এসেছি? জানবার চেষ্টা করি না। প্রতিদিন কৃষ্ণকে ভুলে যাচ্ছি আর প্রতিদিন মায়াদেবীর দাসত্ব করছি। জড় সুখ, জড় হাতছানিগুলো আমাকে এত আকর্ষিত করছে, এগুলো বড় মধুর মনে হচ্ছে। তাই যিনি পরম তত্ত্ব, যিনি সেই নিত্য, সেই ভগবানকে ভুলতে থেকেছি। কিন্তু ভগবানকে ভুলে থাকলেও প্রত্যেকের অন্তরে কিন্তু সেই প্রেমটা রয়েছে। কারণ এটা আমরা যখন এই পৃথিবীতে এসেছি তখনই লাভ করেছি। যেমন জলের ধর্ম কি? শীতলতা। জল আমাদের শীতল করে। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম উষ্ণতা ছড়ানো। তদ্রূপ মনুষ্যের কি ধর্ম? জীব কৃষ্ণ নিত্য দাস। ইহাই জীবের স্বরূপ, এটাই আমাদের স্বরূপ। আমরা কৃষ্ণের নিত্য দাস, ভগবানের নিত্য দাস। ভগবান আমাদের প্রভু, তিনি আমাদের পরম পিতা। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, মামি বংশ জীবলোক জীবভূত সনাতন। এই জগতের সকল কিছু ভগবানেরই অংশ। তাই আমি, আপনি, প্রত্যেকটা মানুষ যারা আজ হরিভজন করছে না, যারা আজ কৃষ্ণ কথা শুনছে না, যারা আজ কৃষ্ণ প্রেম লাভের জন্য লালায়িত নয়, যারা জড় সুখের পিছনেও ছুটছে, প্রত্যেকের মধ্যে এই কৃষ্ণ প্রেম আছে। কারণ আমরা ভগবানের অংশ। একটা সমুদ্র থেকে এক বালতি জল যদি তুলে নেওয়া হয়, তাহলে এটা ঠিক সমুদ্রের সাথে সেই জলটার সম্পূর্ণ যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তাই সমুদ্রে যেমন বড় বড় ঢেউ, ওই বালতির জলে বড় বড় ঢেউ নাই, এটাও সত্য যে আমরা যখন ভগবানের থেকে বিচ্যুত হয়ে এই পৃথিবীতে এসেছি, আমাদের ভগবানছা বৃদ্ধি পেয়েছে, আমরা আমাদের ধর্মকে ভুলে গেছি। কিন্তু সুপ্ত অবস্থা থাকতো ওই সমুদ্রের থেকে তোলা বালতির জলটি যেমন এখনো নোনা, সেই জলের মধ্যে এখনো সমুদ্রের জলের ধর্ম লুকিয়ে আছে। তদ্রূপ আমরা হয়তো ভগবত ধাম থেকে পতিত হয়েছি আজ এই জড়জগতে, এই দুঃখের সংসারে। ভগবান নিজে বলছে এই জগৎটা কি? দুঃখালয়ম অসস্যতম।
দুঃখের সংসার, কষ্ট দুঃখ, এই সংসারের নিত্য সঙ্গী। এই দুঃখের সংসারে, এই মায়ার সংসারে, এই ভব সাগরে যে পতিত হয়েছি, কিন্তু এখনো আমাদের মধ্যেও সেই সুপ্ত প্রেম, আমরা যে ভগবানের সন্তান, এখনো আমাদের হৃদয়ে সেই প্রেমটা আছে। শুধু প্রয়োজন আবার নতুন ভাবে, নতুন উদ্যমে মায়াকে দূরে সরিয়ে কৃষ্ণের সাথে যুক্ত হওয়া। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। এই যে মায়ার দাসত্ব করছি, এই যে জড় সুখকে আশ্রয় করেছি, কৃষ্ণকে ভুলে গেছি। যদি আবার ভগবান শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হই, যদি আবার চেষ্টা করি, হে গোবিন্দ তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, তোমার চরণ থেকে যেন আমি দূরে না থাকি। হে গোবিন্দ, আমি কত অপরাধী, কত পাপী, আমি তোমাকে ভুলে গেছি, আমাকে সুযোগ প্রদান করো কৃষ্ণ। আমি যেন সমস্ত বাধা, সমস্ত বিপত্তি থেকে দূরে সরে আবার আমি তোমার চরণে পতিত হতে পারি, আমি যেন তোমার নিত্য সেবায় যুক্ত হতে পারি। গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমাকে চরণ ছাড়া করো না। আমি সব সহ্য করতে পারবো, সব হারাতে পারবো, তুমি আমাকে ভিখারি করে দাও, তুমি আমার সবকিছু কেড়ে নাও, কিন্তু তোমার প্রতি যে সহজাত প্রেম, যে সহজাত ভক্তি, এটা কখনো আমাকে হারা করো না। আমি বড় অবুঝ, আমি না তন্ত্র জানি, না মন্ত্র জানি, না আমি জানি তোমাকে কিভাবে ভজন করতে হয়। একটি সন্তান, একটা শিশু কত ভুল করতে পারে, কিন্তু তার মা, তার পিতা তো সেই সন্তানকে ক্ষমা করে দেয়। প্রভু, আমি সেরকমই একজন অবুঝ, আমি জানি না, আমি অজ্ঞানে ডুবে আছি, আমি জানি না প্রভু, তোমার চরণ থেকে আমি অনেক দূরে সরে গেছি। হে প্রভু, তুমি আমাকে দয়া পরায়ণ হয়ে কৃপা করে তুমি আমাকে সেই সুযোগ দান করো, যেন আমি তোমার সাথে আবার যুক্ত হতে পারি, আমি যেন তোমার সেবায় যুক্ত হতে পারি, তোমার চরণ ছাড়া যেন না হই। এই প্রার্থনা, এই প্রচেষ্টা আমাদের সকলের থাকা উচিত। তাই যদি কৃষ্ণের সাথে একবার যুক্ত হয়ে যাই, আবার নতুন ভাবে ভগবানের সাথে যুক্ত থাকার প্রয়াস করি, তাহলে নিশ্চিত রূপে, নিশ্চিত অবশ্যই ভগবান আবার কৃপা করবে, আবার আমি এই জড় বন্ধন থেকে, জড় মায়া থেকে দূরে সরে গিয়ে আবার গোবিন্দের সেবায় যুক্ত হতে পারবো। তাই আচার্য পদকর্তা বলছেন, এমনও হরিনাম করো সার, এই ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবে তুমি পার। এমন হরিনাম করতে হবে, এই হরিনামের আশ্রয় থাকতে হবে। এই যে আমরা এই জগতে আছি, এই দুঃখের সংসারে আছি, এই ভব সাগরে আছি, এই ভব সাগরে আমরা আচার বিচার খাচ্ছি, এই ভব সাগরে আমরা সাঁতার কাটতে পারছি না, ডুবে যাচ্ছি দুঃখের সংসারে, দুঃখের সাগরে। এমতো অবস্থায়, এই প্রতিকূল পরিস্থিতিতে যদি হরিনামকে আশ্রয় করি, যদি কৃষ্ণ কথা শ্রবণ করি, শাস্ত্রে বলছে সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। জীবনের অনেক কিছু আকর্ষণীয় মনে হয়, অনেক কিছু মধুর মনে হয়, কিন্তু হরি কথার থেকে মধুর কথা, হরি কথার থেকে পবিত্র কথা, হরি কথার থেকে সর্বশ্রেষ্ঠ কথা এই জগৎ সংসারে আর কি হতে পারে গো মা? এর থেকে শ্রেষ্ঠ বস্তু এই জগৎ সংসারে আর কিছু নাই। যে একবার এই কথায় আনন্দ পেয়েছে, সেই কথা প্রেমী,
জানে কৃষ্ণকে তো এই কথায় পাওয়া যায়। কৃষ্ণ কোথায়? কৃষ্ণকে কোথায় খুঁজবো? কৃষ্ণ একমাত্র আমাদের কাছে সহজলভ্য, তার কথায়। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলাবিন্দু, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। কৃষ্ণ কথা, কৃষ্ণচন্দ্রের লীলামৃত, তিনি তো লীলা পুরুষোত্তম। সেই লীলা যত আস্বাদন করব, তত আমাদের এই কুলসিত হৃদয়টা শুদ্ধ হয়ে যাবে, তত আমরা ভগবত ভক্তির দিকে এগিয়ে যাব। এই কৃষ্ণ কথা আস্বাদনের মাধ্যমেই আমাদের এই কুলসিত হৃদয় প্রবৃত্ত হবে। যে হৃদয় মনে এত নোংরা জমে আছে, সেই আয়নার দর্পণের যে উদাহরণ দিচ্ছিলাম, ময়লা জমতে জমতে আয়নাটা তার স্বচ্ছতা হারিয়ে ফেলেছে। তদ্রূপ আমার অন্তরে যে প্রেম ছিল, যেটা ভগবানের থেকে জন্মগত অধিকার রূপে পেয়েছি, সেই প্রেমটা আজ হারিয়ে গেছে। সেই প্রেম সম্পদটা আমি বুঝতে পারছি না, কিন্তু একমাত্র কৃষ্ণ কথায়, কৃষ্ণ কথামৃতে পবিত্র এই হরি কথায় আমার হৃদয় শুদ্ধ হতে পারে। আর এই কুলসিত হৃদয়ে যেখানে পঙ্কিলতা মলিনতায় পূর্ণ হয়ে গেছে, সেই কৃষ্ণ প্রেম আবার এই হৃদয়ে উকি দিতে পারে। তাই বেশি বেশি করে হরি কথা শ্রবণ করতে হবে, বেশি বেশি করে কৃষ্ণ কথা আস্বাদন করতে হবে। কৃষ্ণ কথাই পারে এই ভব সাগর থেকে, এই দুঃখের সাগর থেকে আমাদেরকে মুক্ত করতে। এই হরিনাম, হরি কথা আস্বাদন করতে করতে, হরিনাম করতে করতে কি হবে? আচার্য বলল, এই ভব সাগর হইবে বালুচর। সাগরে ডুবছি, কিন্তু সাগরে যদি একটা সেতু থাকে। শ্রী রামচন্দ্র লঙ্কায় যাবেন, কি করে যাবেন বুঝতে পারছিলেন না, সমুদ্র, মহাসমুদ্র। শ্রী রামচন্দ্র কি করলেন? সমস্ত বানর সেনা নিয়ে সেতু বন্ধন করলেন, সেতু করলেন। আর সেই সেতুর উপর হাঁটতে হাঁটতে শ্রী রাম লক্ষ্মণ সহ সমস্ত তার অনুগত বানর সেনারা পৌঁছে গেছিল লঙ্কায়। তদ্রূপ এই যে ভব সাগরে, এই দুঃখের সাগরে আমরা আছাড় বিচার খাচ্ছি। এই দুঃখের সাগর থেকে কিভাবে মুক্ত হব সেই উপায় খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কোনটা পথ, কি করে এই দুঃখের সংসার থেকে মুক্ত হব। সেখানে একমাত্র হরিনামকে আশ্রয় করতে হবে, সেখানে হরি কথা শ্রবণ করতে হবে। এই মোবাইল, আজকের এই মোবাইল কত কাজে ব্যবহার হয়, কত কত কিছুর হাতছানি এই মোবাইলের মধ্যে। সারা পৃথিবীটা এই মোবাইলের মধ্যেই রয়েছে, কিন্তু এত জড় আকর্ষণ, এত কিছু হাতছানি ছেড়ে যে মোবাইলে হরি কথা শ্রবণ করে, যে মোবাইলে কৃষ্ণ কথা আস্বাদন করে, যে মোবাইলকে ভক্তিপথে অগ্রসর হওয়ার হাতিয়ার হিসেবে গ্রহণ করতে পারে, তিনিই তো ধন্য গোমা। তাই এই দুঃখের সাগরে, এই দুঃখের সংসারে, এই ভব সাগরে নানা প্রতিকূলতা থাকলেও যদি হরিনামকে আশ্রয় করি, যদি কৃষ্ণ কথা আস্বাদন করি, তাহলে একদিন এই ভব সাগরে একটি সেতু হয়ে যাবে, যেই সেতু দিয়ে আমরা অনায়াসে পার হয়ে ভগবত ধাম চলে যেতে পারবো। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি। সকলে বলুন। যারা লাইভে যুক্ত আছেন, কারা কারা লাইভে যুক্ত আছেন, অনেক ভক্তবৃন্দ লাইভে যুক্ত হয়েছেন। পাত্র প্রভু আমাদের সাথে আছেন, পাত্র বিশ্বাস প্রভু, আরতি মুখার্জি মাতাজি আছেন, নিবা মাহাতো মাতাজি, তিতুল মন্ডল প্রভু বাংলাদেশ থেকে আছেন, রাহুল প্রভু আসানসোল থেকে আছে, অভিরাজ রয় প্রভু আছে, আর যে সকল ভক্তবৃন্দ, প্রসেনজিৎ নাথ প্রভু ব্যাঙ্গালোর থেকে আছে, আর যে সকল লক্ষ্মণ পাল প্রভু আছেন, বৈশাখী মাতাজি আছেন, নিপা দাস আইরি থেকে আছেন, হরিবোল, সুপ্রিয় দাস মাতাজি আছেন, গায়ত্রী ব্যানার্জি মাতাজি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, হরিবোল, রাজীব ঘোষ প্রভু আছেন, সজল মান্না প্রভু আছেন, ননিরানী দাস মাতাজি আছেন বাংলাদেশ থেকে, হরিবোল, আলপনা বিশ্বাস মাতাজি আছেন, মাতাজি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, হরিবোল, খুশ বুনিয়া
আইডি থেকে আছেন রাহুল প্রভু, রাধে রাধে, খুব সুন্দর লাগছে প্রভু, অনেক দিন পর। হ্যাঁ, অনেক দিন পর। আসলে আপনারা জানেন, আপনারা যারা আমাদের সাথে প্রতিদিন প্রতিনিয়ত লাইভে যুক্ত থাকেন, আমাদের জগন্নাথ গোশালা খুব ছোট করে শুরু করেছিলাম আমরা, কিন্তু আজ জগন্নাথ গোশালায় জগন্নাথ মন্দির, আর আমরাও সেই জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এটা একটা বড় সুখবর আপনাদেরকে দিয়ে রাখলাম। আমরাও এই জগন্নাথ মন্দিরেই চলে এসেছি পার্মানেন্ট ভাবে। আমরা এখন জগন্নাথ মন্দিরে এখানেই আমরা থাকি। তাই এই সকল কিছু একটি কর্মযোগ্য, এই সকল কিছুর মধ্যে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম জগন্নাথকে প্রতিষ্ঠিত করবার অভিলাষে, তার জন্য আপনাদের সেইভাবে সময় দিতে পারিনি, তার জন্য প্রতিদিন লাইভে আসতে পারিনি। তা এই অপরাধ আমার মার্জনা করবেন। কিন্তু আজকে এটা পরম আনন্দ, জগন্নাথ মন্দির এখানে প্রতিষ্ঠিত খুব সুন্দরভাবে। জগন্নাথ মন্দিরে এত বড় টিনের শেড হয়ে গেছে যে একসাথে 500 ভক্ত এই জগন্নাথ মন্দিরে উপস্থিত হয়ে অনুষ্ঠানে জগন্নাথের সেবায় নিয়োজিত হতে পারে। তারপরে জগন্নাথের মন্দিরে জগন্নাথ গোশালা, আপনারা জানেন যে আমাদের এই জগন্নাথ গোশালা দিয়েই আমাদের শুরু। গোমাতার সেবা, গাভী সেবা দিয়েই আমরা আমাদের কর্মযজ্ঞ শুরু করেছিলাম। তা জগন্নাথ গোশালায় গাভীও পালিত হচ্ছে। তা এই সকল কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তা এই ব্যস্ততার কারণে, আর অনুষ্ঠান তো থাকতেই থাকে, হয়তো লাইভে না আসতে পারি, কিন্তু যে অনুষ্ঠানগুলোতে কৃষ্ণ কথা কীর্তন করতে হয় সেগুলো যেতে হয়। এই কারণে হয়তো প্রতিদিন লাইভে আসতে পারিনি, অনেক দিনই আসেনি, তাই অনেক দিন পরে, তাই অপরাধ মার্জনা করবেন। চেষ্টা করব অন্তত এই চন্দন যাত্রা উৎসবের 21 দিন ব্যাপী জগন্নাথ লীলা কথা আস্বাদনের অবশ্যই অবশ্যই চেষ্টা করব। আপনারা কিন্তু প্রতিদিন লাইভে থাকবেন, প্রতিদিন বিকাল 5টার দিকে লাইভে উপস্থিত হয়ে যাব। আপনারা যদি এইভাবে যুক্ত থাকেন, এইভাবে লাইভে থাকেন, তাহলে কি হবে, এই কৃষ্ণ কথা সার্থক হতে পারবে, তাহলে আমাদের এই প্রচেষ্টাটা সার্থক হবে। তাই আপনাদের চরণে এই প্রার্থনা, যারা লাইভে যুক্ত আছেন আগামী দিনগুলো, আগামী 21 দিন ব্যাপী যুক্ত থাকবেন এবং কৃষ্ণ কথা শুনতে শুনতে আমাদের হৃদয়কে পবিত্র করব। জগন্নাথের লীলা অমৃত এত মধুর, সেই কথা আস্বাদন করতে করতে এই 21 দিন যেন আমাদের কেটে যায়। গায়ত্রী ব্যানার্জি মাতাজি বলছে থাকবো প্রভু, হরি বল। রাহুল প্রভু, হুম প্রভু থাকবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী কি। অর্চনা দাস মাতাজি আছেন, খুশ বুনিয়া মাতাজি আছেন, সম্ভবত মাতাজি হবে। তা আপনাদেরকে অনেক ধন্যবাদ। তা আসুন আজকে আমরা একটা মধুর লীলা আস্বাদন করি। এই যে চন্দন যাত্রা উৎসব, এই চন্দন যাত্রা উৎসবে যে প্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মানিনী, বিশেষ করে জগন্নাথের এই চন্দন লেপন যে উৎসব শুরু হচ্ছে এই গরমে, সেই লীলা খুব সুন্দর। ইন্দ্রদুম্ন মহারাজ তো যখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মানিনীকে প্রতিষ্ঠিত করেছে তখন তো চন্দন লেপন করেছিল, সেই চন্দন লেপন তো তখন থেকেই চলছে। কিন্তু আজ থেকে 600 বছর, প্রায় 650 বছর আগে মাধবেন্দু পুরীপাদ, যিনি আমাদের আচার্য, যিনি মহাপ্রভুর দাদুগুরু, বুঝতে পারছেন তো, ভগবান কলিযুগের পতিত পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভু, সেই মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব সেই মাধবেন্দু পুরীপাদকে নিয়ে খুব সুন্দর একটি লীলা আছে, যার থেকে গৌড়ীয় ভক্তরা এই চন্দনযাত্রা উৎসব আরো সাড়ম্বরে পালিত করে। তা সেই লীলাটা বড় মধুর লীলা, আমরা এখন আস্বাদন করব। অনেকেই বলছেন থাকবো, পার্থ বিশ্বাস প্রভু বলছে থাকবো, হরিবোল। নরিনারী দাস মাতাজি বলছেন থাকবো, ও নিপা দাস আইডি থেকে, সম্ভবত নিপা দাস আইডি থেকে থাকবো প্রভু বলছে, হরিবোল মাতাজি আমাদের, আর অনেকে আছে। তা আসুন আমরা ঘরে বসে এরকম কিছু মধুর লীলা যদি এই দিনগুলোতে আস্বাদন করতে পারি, তাহলে এটা আমাদের কাছে পরম সৌভাগ্য বয়ে নিয়ে আসতে পারে। করুণা প্রামাণিক মাথায় আছেন, হরে কৃষ্ণ। তা মাধবেন্দু পুরীপাদ তিনি বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন। তিনি তখন তো ভারত আর বাংলাদেশ একই ছিল, ভাগ হয়নি। মাধবেন্দু পুরীপাদ এত উচ্চ মার্গের ভক্ত ছিলেন যে সর্বদা তার হৃদয় মন কৃষ্ণ প্রেমে প্লাবিত হতো। একদিন মাধবেন্দু পুরীপাদ তিনি গোবর্ধন পরিক্রমা করছেন, আপনারা জানেন সেই বৃন্দাবনের গিরি গোবর্ধন।
গোবর্ধন পরিক্রমা করছেন আর মাধবেন্দু পরিপাত মনে একটি সংকল্প করে নিলেন। তিনি তো মাধুকরী করে তার দিন যাপন করতেন। তা মাধবেন্দু পরিপাত মনে এমন কঠোর সংকল্প করলেন যে আমি আর কারো কাছে মাধুকরী করতে যাব না, যাকে আপনারা সাধারণ ভাষায় ভিক্ষা বলেন। তা মাধবেন্দু পরিপাত বললেন আমি আর কারো দ্বারে যাব না। আর এই গোবর্ধন পরিক্রমা করতে করতে মাধবেন্দু পরিপাত এমন সংকল্প করলেন, কেউ যদি আমাকে এসে দেয় কোনো ভোজন, সেটা আমি গ্রহণ করব। কিন্তু তার মধ্যেও তিনি আরো কঠিন সংকল্প করলেন যে অন্য কোনো কিছু গ্রহণ করবেন না। কেউ যদি তাকে দুধ এসে দেয়, দুধ জাতীয় কিছু দেয়, দুধ দই, তবে তিনি সেটা গ্রহণ করবেন, না হলে নয়। বুঝতে পারছেন কত কঠোর সংকল্প। এক হলো ভক্ত যদি কোনো গৃহস্থের বাড়ি না গিয়ে যদি না জানায় যে আমি এসেছি, তাহলে গৃহস্থ কি করে দেবে? সেখানে মাধবেন্দু পরিপাত সংকল্প করলেন যে আমি কারো বাড়ি দাঁড়ে দাঁড়ে যাব না। কেউ যদি আমাকে জোর করে দেয় তাহলে আমি কিছু গ্রহণ করতে পারি। আবার তার মধ্যে একটা কঠোর সংকল্প করে ফেললেন। সেই সংকল্পটা কি? যে অন্য কোনো কিছু দিলে গ্রহণ করবো না, শুধু দুধ বা দই জাতীয় কিছু দিলে সেইগুলোই গ্রহণ করব। আমি এবার একটু কৃষ্ণের নাম করবো এই বৃন্দাবনে, গোবর্ধনের তটে, এই রাধাকুণ্ড সমকুণ্ডতে আমি একটু ভজন করব। আর ভজন এই দুটো কোথায় যেন একসাথে সবসময় হয় না। তাই মাধবেন্দু পরিপাত তিনি তো উচ্চকোটি বৈষ্ণব চূড়ামণি, উচ্চকোটির ভক্ত, তাই তিনি এরকম ভাব পোষণ করলেন। বড় সুন্দর এই ভাব। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দের একটা কথা আমার খুব মনে পড়ছে। ছোটবেলায় আমি স্বামী বিবেকানন্দর অনেক বই পড়েছি। তার স্বামী বিবেকানন্দর বইয়েও আমি এরকম একটি সুন্দর কথা শ্রবণ করেছিলাম। একবার স্বামী বিবেকানন্দ নাকি বৃন্দাবনে গেছিল। বৃন্দাবনে গিয়ে তার স্বামীজি তিনি এরকম মনে গোবর্ধন পরিক্রমা করতে করতে মনে এরকম সংকল্প নিয়েছিলেন। হয়তো মাধবেন্দু পরিপাতের লীলাটা তিনি জানতেন বা শ্রবণ করেছিলেন, হতে পারে, সেটা জানি না। কিন্তু তিনিও মনে মনে এরকম একটা ভাব রেখেছিলেন যে এই যে গোবর্ধন পরিক্রমা করতে করতে এত আনন্দ হচ্ছে না, আমি আর কোনো গৃহস্থের গিয়ে কিছু চাবো না, আমি আর কিছু ভোজন করব না। কেউ যদি দেয় তাহলে দেখা যাবে, কে আর জানবে আমার ক্ষুধা পেয়েছে। তিনি কি করছেন? পরিক্রমা করছেন বৃন্দাবনে। আর স্বামী বিবেকানন্দ দেখছেন সেই সময় একজন ব্যক্তি এসে কিছু ভোজন খাবার নিয়ে স্বামী বিবেকানন্দের কাছে এসে বলছেন, বাবা তুমি কিছু খালি যে বাবা। স্বামী বিবেকানন্দ বলছেন, সে কি? আমি মনে মনে ভাবলাম, আর সাথে সাথে ভোজন এসে হাজির, না খাবো না। এই বলে স্বামী বিবেকানন্দ দৌড় দিয়েছে, তাড়াতাড়ি হন্তদন্ত ছুটে ওই স্থান ত্যাগ করছে। আর সেই ব্যক্তি যে স্বামীজিকে খাবার এনেছিল সেও স্বামীজিকে অনুসরণ করতে করতে, বাবা খান, বাবা আমার থেকে গ্রহণ করুন, বাবা গ্রহণ করুন। তখন স্বামী বিবেকানন্দ তার থেকে ভোজনটা নিল। আর তখন বুঝতে পারলো স্বামী বিবেকানন্দের মনে এই ভাব এসেছিল, যদিও তিনি হয়তো আমাদের বৈষ্ণব আচার্যদের মধ্যে পড়ছে না, কিন্তু দেখুন সবাই ভক্ত। তাই স্বামী বিবেকানন্দ তো নিশ্চিত রূপে তিনি একজন মহাত্মা। স্বামী বিবেকানন্দ সেই সময় স্বামী বিবেকানন্দের মনে এই ভাব এসেছিল যে এই বৃন্দাবন ধাম কত নিত্য, এখানে রাধা কৃষ্ণ দিব্য লীলা বিলাস করে। আর সত্যি হে কৃষ্ণ, হে রাধারানী, তোমার এই ধামে কেউ অভুক্ত থাকবে না। তাই আমি মনে সংকল্প করলাম আমি কোনো গৃহস্থের বাড়ি গিয়ে ভিক্ষা নেব না। কেউ যদি আমাকে যেচে কিছু দেয়, ভাববার সময়টুকু শুধু, আর তারপরেই তুমি আমার জন্য এই ভোজনের ব্যবস্থা করলে। আমি তোমাকে পরীক্ষা করবার জন্য ভগবান আমি দৌড় দিলাম, কিন্তু তারপরেও এই ব্যক্তি আমাকে ছাড়লো না। তাই ভগবান তুমি কখন কোন রূপে কিভাবে আসো আমি বুঝতে পারি না। স্বামী বিবেকানন্দের মনে এই ভাব এসেছিল বৃন্দাবনে, যেখানে রাধাকৃষ্ণ দিব্য লীলাবিলাস করেন, তাই এই ধামে কেউ অভুক্ত থাকবে না। তার স্বামী বিবেকানন্দের সেই কথাটাও আমার মনে পড়ে গেল। যদিও মাধবেন্দু পরিপাতের ঘটনা অনেক পূর্বে, এবং মাধবেন্দু পরিপাত স্বামী বিবেকানন্দের একজন আচার্য।
তা সেই কথাটা আপনার কাছে শেয়ার করলাম। তা মাধবেন্দু পরিবার তো আরো কঠোর সংকল্প করেছে যে কেউ অন্য কিছু নিয়ে আসলেও আমি গ্রহণ করব না। যদি কেউ, মনে আছে মাধবেন্দু পরিবারের সংকল্প করলো গোবর্ধন পরিক্রমা করতে করতে যদি কেউ আমাকে যেচে কোনো দুগ্ধ জাতীয় কিছু দেয় তবেই আমি কিছু গ্রহণ করব, না হলে কিছু গ্রহণ করব না। হরিনাম করতে করতে সমস্ত সময় অতিবাহিত করব। কি কঠোর সংকল্প! আহা! এইভাবে মাধবেন্দু পরিপাত গোবর্ধন পরিক্রমা করতে করতে তিনি যখন ক্লান্ত হয়ে গেলেন, এবার একটু বিশ্রামের প্রয়োজন, তিনি তখন গোবর্ধনের তটে এসে রাধাকুণ্ডের কাছে তিনি বসে ভজন করছেন। ভজন করছেন, অনবরত ভজন, ক্ষুধা তৃষ্ণার কোনো চিন্তা নাই, একমাত্র কৃষ্ণ নামকে আশ্রয় করেছেন। সংকল্প করেছেন যে কেউ যদি দুগ্ধ জাতীয় কিছু দেয় তবেই গ্রহণ করবে। একদিন যায়, দুদিন যায়, তার আর ভোজন হয় না। সকল ব্রজবাসীরা এসে দেখে একজন মহাত্মা এখানে ভজন করছে। ব্রজবাসীরা বাবার কাছে এসে, বাবা কোনো কথা বলে না, এসে নানা রকম আটা রুটি যা যা ব্রজবাসীদের গৃহে হয়, ব্রজবাসীদের রুটি খুব বিখ্যাত, সব কিছু এনে দিচ্ছে। কিন্তু পরের দিনও দেখে যে ওইভাবেই পড়ে আছে। ব্রজবাসীরা, ব্রজ মায়েরা ভাবে বাবা কি কঠোর সংকল্প নিয়েছে। তারা তো বুঝতে পারে না যে তারা যে রুটি আটা জাতীয় এই সকল সবজি তরকারি দিয়েছে, মাধবেন্দু পরিবার তো এটা গ্রহণ করবে না। তিনি যে সংকল্প করে বসে আছেন যদি কেউ দুধ বা দুগ্ধ জাতীয় কিছু দেয় তবেই তিনি পান করবেন, গ্রহণ করবেন, নচেত নয়। খাওয়া ভোজনের পাহাড় হচ্ছে কিন্তু তিনি কিছু গ্রহণ করছেন না, সামনে অনেক ভোজন। মাধবেন্দু পরিবার অনবরত কৃষ্ণের নাম, গোপালের নাম করতে থাকছেন অনবরত। আমরা দেখেছিলাম যখন ভাগবত কথা অমৃত হচ্ছে, পরীক্ষিত মহারাজ যখন অভিশপ্ত হয়েছিল আজ থেকে 7 দিবস বাদে তক্ষক নাগ দ্বারা দংশিত হবে, সেই পরীক্ষিত যখন গঙ্গা তটে সুখদেব প্রভুর কাছ থেকে এই ভাগবত কথা অমৃত আস্বাদন করছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, সুখদেব প্রভু কীর্তন করছে আর পরীক্ষিত সেই ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন করছে। সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত পরীক্ষিত তোমার ক্ষুধা তৃষ্ণা নাই, তুমি তো একভাবে অনন্ত ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে এই কথা দিনে 24 ঘন্টায় এই হরি কথা, এই কৃষ্ণ কথা আস্বাদন করছে। তুমি যাও, আমি একটু কথা বিশ্রাম রাখছি, তুমি ভোজন করে আসো। পরীক্ষিত মহারাজ সুখদেব প্রভুকে বলেছিলেন, প্রভু আপনি কীর্তন করুন, আপনার এই কথা অমৃত, এই কৃষ্ণ লীলামৃত আমার সমস্ত ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ করে দিচ্ছে। আমার আর এই জড়জাগতিক ভোজনের প্রয়োজন নাই। আমি এক মুহূর্ত এই কৃষ্ণ কথা থেকে বিচ্যুত হতে পারবো না। আপনি কীর্তন করুন, আপনি কীর্তন করুন সুখদেব প্রভু, এইভাবে নির্বিচ্ছিন্ন ভাবে। এটা হলো ভক্তের গুণ। তা মাধবেন্দু পরিবাদ ও উচ্চকোটির ভক্ত, বৈষ্ণব চূড়ামণি, সেই মাধবেন্দু পরিপাদ এরকম কঠোর সাধন ভজনে রত। মাধবেন্দু পরিবার ভোজনের ইচ্ছা ভুলে গেছে, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গেছে, শুধু কৃষ্ণ কথা, কৃষ্ণ নামকে আশ্রয় করেছে। কিন্তু ভক্তের এই কষ্ট ভগবান কেন সহ্য করবে? ভক্ত যে তার খুব প্রিয়, ভক্তের চিন্তা এই জগতে যদি কেউ করেন তিনি হলো ভগবান, যে সমস্ত চিন্তা গোবিন্দকে সমর্পণ করেছে, যে গোবিন্দের চরণে আশ্রয় গ্রহণ করেছে, যে কৃষ্ণের সাথে নিজেকে যুক্ত করেছে, তার চিন্তা ভগবান করেন।
তাই ভগবানও চিন্তিত হয়ে পড়ল। ভগবানও আর তার রত্ন সিংহাসনে বসতে পারছে না। আমার ভক্ত অভুক্ত রয়েছে, আমার নামকে আশ্রয় করে আছে, কি হবে? আর সত্যি সত্যি একদিন মাধবেন্দু পরিবার যেখানে ভজন করছে, সেইখানে এক শ্যামলা কান্তি রূপ নিয়ে এক সুন্দর বালক, গোপবেশধারী, রাখাল বেশে এক বালক এসে বলছে, মাধব মাধব মাধব। মাধবেন্দু পরিবার বলছে, এই দিব্য শব্দ কোথা থেকে ভেসে আসছে? সামনে দেখছে এক সুন্দর ফুটফুটে এক ছেলে, এক রাখাল বালক, সে এক গ্লাস বা এক মাটির পাত্রে কিছু নিয়ে এসেছে। মাধবেন্দু পরিবার বলছে, বাছা, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? তখন সেই বালকটি বলছে, আপনার জন্য এই নিন, এটি আপনি পান করুন। মাধবেন্দু পরিবার এই ছোট্ট বালকটির রূপ দেখে চমৎকৃত হয়ে গেলেন, কিছু বলতে পারলেন না, শুধু বললেন, তুমি কোথা থেকে এসেছো, তোমার নাম কি? সেই ছেলেটি বললেন, আমার নাম গোপাল। ও, তোমার নাম গোপাল? এইবার মাধবেন্দু পরিবার ভাবছেন, এই গোপাল? তখন মাধবেন্দু পরিবার বলছেন যে, তুমি কি নিয়ে এসেছো? তুমি কি করে জানলে যে আমার কাছে এই জিনিস নিয়ে আসতে হবে, এই দুধ নিয়ে আসতে হবে? এইবার সেই বালক অন্য কেউ তো নয়, সে সাক্ষাৎ গোপাল। তখন সে ভাবছে, এইবার তো আমি ধরা পড়ে যাব, ভক্তের কাছে আমি কি করে লুকিয়ে রাখবো? আমি যদি আরেকটু মুহূর্তে থাকি, আর একটু মুহূর্ত যদি থাকি, তাহলে আমি তো ধরা পড়ে যাব ভক্তের কাছে। তখন সেই গোপাল, রাখাল বেশধারী, বলছে, দেখো, আমার খুব তাড়া আছে, আসলে ওই আমি আসছিলাম, আর ওই ব্রজ গোপীরা, ব্রজ মায়েরা বলল যে এই এক গ্লাস এই দুধটা যাও যাও ওই বাবাকে দিয়ে আসো, ওই মহাত্মা ওখানে ভজন করছে, ওনাকে দিয়ে আসো। মাধবেন্দু পরিবার শুধু তাকিয়ে আছে, কি তার রূপ, আহা কি সুন্দর, কি অপূর্ব রূপ। ভগবান বুঝতে পারছেন, গোপাল বুঝতে পারছেন, এবার ধরা পড়ে যাব। এই কথা বলেই দেখো মাধব বলছে, আরো নানা প্রশ্ন করছে, কোথা থেকে এসেছো, বলো তোমার নাম। এই সকল যখন প্রশ্ন করছে, গোপাল বলছে, দেখো মাধব, আমার গাভীগুলো এখন মাঠে ছাড়া আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি আর এই নাও রইলো তোমার জন্য এই ভোজন, আমি চললাম, আমি আবার পরে আসবো, তুমি খেয়ে নাও। এই বলে চলে গেল। এইবার মাধবেন্দু পরিবার যখন চলে গেছে গোপাল, তখন ভাবছে যেন কাকে হারিয়ে ফেললো। তখন মাধবেন্দু পরিবার ভাবছে, কে দিব্য ভালো, কি অপূর্ব রূপধারী, কি দিব্য রূপ। আচ্ছা, যখন আমার বড় ক্ষুধা লেগেছে, তো আগে আমি এই যে পাত্রে করে এসে সেটা পান করে নি। আর মাধবেন্দু পরিবার যখন সেই দুগ্ধ পান করেছে, সেই দুগ্ধ থেকে এক দিব্য গন্ধ নির্গত হচ্ছে, তার স্বাদ এত সুন্দর, এত অমৃতময়, এ তো সাক্ষাৎ অমৃত, যা দেবতারা পান করেছিল তার থেকেও সুন্দর। মাধবেন্দু পরিবার যখন এই দুগ্ধ পান করে ফেলেছে, তখন বুঝতে পারছে সাধারণ কেউ নয়, এই সাধারণ কেউ নয়, কে এসেছিল, এ নিশ্চয়ই সেই দিব্য ভগবান। এই যে আমি দুগ্ধ পান করলাম, এ সাক্ষাৎ বৈকুণ্ঠের দুধ, এ তো কোনো গাভী দিতে পারে না, এখানকার পৃথিবীর গাভী এত সুন্দর দুধ দিতে পারবে না। তখন মাধব ভাবতে থাকলো, ও তাহলে কি গোপাল এসেছে এই বৃন্দাবনে? সর্বদা গোপাল যে বিচরণ করেন,
আজকে সেই গোপাল আমার কাছে এসেছিল। মাধবেন্দু কান্না করছে, আমি কত বড় হতভাগা, আমার কাছে গোপাল এসেছিল, আমি গোপালকে চিনতে পারিনি। গোপাল 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 গোপাল, এইভাবে মাধবেন্দু পুরীপাদ কান্না করতে করতে গোপাল গোপাল করছে। আমি কত বড় হতভাগা, তোমাকে দর্শন করেও তোমাকে চিনতে পারলাম না। তুমি বলেছিলে আবার আসবে, আসো গোপাল। এরকম ভাবে মাধবেন্দু পুরীপাদ কান্না করতে করতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, একটু তার চোখগুলো বুজে এসেছে, ক্লান্ত তো। আর যখন এরকম তন্দ্রাচ্ছন্ন হয়েছে, সেই সময় আবার তার স্বপ্নে সেই বালক, সেই রাখাল বালক, গোপে বেশধারী, ময়ূর পুচ্ছধারী, বংশীধারী সেই গোপ বালক এসে উপস্থিত। মাধব, মাধব ওঠো। মাধব, হ্যাঁ আমি সেই গোপাল, তুমি ঠিকই ধরেছ। কিন্তু মাধব, আমি তোমার কাছে এসেছি জানো, এই জবনদের ভয়ে আমি এই জঙ্গলে পড়ে আছি, মাটির নিচে, এই জঙ্গল আর মাটিতে আমি চাপা পড়ে আছি। মাধব, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, তুমি আমার অভিষেক করো। মাধব, ওই যে আমি ওই স্থানে আছি। এই বলে গোপাল অপ্রকট হয়ে গেল। তখন মাধবেন্দু পুরীপাদ বুঝতে পারলো, ও গোপাল, তাহলে ওই যে গোপাল বলেছে ওই জঙ্গলে ওই মাটির মধ্যে পড়ে আছে। আসলে ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হওয়ার পর ব্রজনাথ ভগবানের সমস্ত দিব্য লীলাকে স্মরণ করে যে সকল বিগ্রহ প্রতিষ্ঠা করেছিল, পরবর্তী সময়ে মোগলদের সময় ও মুসলিম রাজত্বের সময়, জবনদের সময় নানা রকম মন্দির ভাঙা হয়েছে, নানা বিগ্রহ এদিক ওদিক নিয়ে যাওয়া হয়েছে। আর গোপালকেও তার সেবায়িতরা যারা পুজো করতো তারা এই জঙ্গলের মধ্যে ফেলে চলে গেছিল, যাতে এই জবনরা তার ক্ষতি না করতে পারে। তাই আজ সেই গোপাল বিগ্রহ, সেই গিরি গোবর্ধন উত্তোলন করেছিল যে গোপাল, সেই গিরি গোবর্ধনের উত্তোলনকারী সেই গোপাল আজ মাধবেন্দু পুরীপাদকে স্বপ্ন দেখালো। আর মাধবেন্দু পুরীপাদ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রজবাসীদের কাছে ছুটে গেল, জানো জানো এই জঙ্গলের ওখানে গোপাল আছে, আমি স্বপ্নে দেখেছি। আর মাধবেন্দু পুরীপাদ এই কদিন এত কঠোর সাধন ভজন করছিল, সমস্ত ব্রজবাসীরা দেখেছে, দেখে বুঝতে পেরেছে এস কেউ সাধারণ কেউ না, মহাত্মা। সমস্ত ব্রজবাসী মাধবেন্দু পুরীপাদের সাথে সেই নির্দিষ্ট স্থানে গেছে, সেখানে গিয়ে খনন করেছে, পরিষ্কার করেছে। আর সত্যি সত্যি সেই গোপাল বিগ্রহ যে গিরি গোবর্ধনকে উত্তোলন করেছিল, সেই গোপাল বিগ্রহ তারা লাভ করেছে। হরি বল, জয় গোপাল। সকলে যারা লাইভে আছেন আজ প্রাণ দিয়ে, অন্তর দিয়ে আজ জয় গোপাল বলুন। মাধবেন্দু পুরীপাদ এই গোপালকে পেয়ে জয় গোপাল, জয় গোপাল। সমস্ত ব্রজবাসীরা জয় গোপাল করছে। আজ বৃন্দাবনে গোবর্ধন তটে গোপালের নামে, গোপালের নাম কীর্তন করতে করতে সকলে পরম আনন্দ লাভ করছে। সমস্ত ব্রজবাসীরা পরম আনন্দ লাভ করেছে। লাভ করে সেই গোপালকে মাধবেন্দু পুরীপাদ প্রতিষ্ঠিত করেছে, অভিষেক করেছে। বলছে অভিষেক করতে দুধ প্রয়োজন, মাধবেন্দু পুরীপাদ বললো দুধ আনো। আর সমস্ত ব্রজবাসীরা অনেক অনেক দুধ আনলো, আর এত দুধ দিয়ে গোপালকে অভিষেক করানো হলো, স্নান করানো হলো, দুধে ভেসে গেল। এক মহা উৎসব শুরু হলো। আজকে এই গ্রামের লোকেরা নানা আনাজ, নানা সবকিছু আনে, এনে বলে উৎসব হবে, আজকে হয়। কালকে আবার অন্য গ্রামের, বৃন্দাবনের অন্য গ্রামের লোকেরা সবকিছু নিয়ে আসে। এইভাবে গোপালের মহা মহা উৎসব। মাধবেন্দু পুরীপাদ তার সেবা করে, আর পরম আনন্দে মাধবেন্দু পুরীপাদ তার গোপালকে লাভ করে পরম আনন্দে ছিল। আর এইভাবে সেবা চলছে বৃন্দাবনে। এইভাবে একের পর এক সেবা, মানে কোনোদিন সেবার ত্রুটি নাই। ব্রজবাসীরা তাদের সমস্ত কিছু হলে গোপালকে দেয়। তা আমরা যে অন্নকূট উৎসব করি,
আপনারা জানেন অন্নকূট উৎসব দামোদর মাসে হয়। অনেকে বলেন এই অন্নকূট উৎসবটাই মাধবেন্দু পুরীপাদের এইখান থেকেই শুরু হয়েছিল। সমস্ত ব্রজবাসীরা শুধু উৎসব আর উৎসব, উৎসবে মুখরিত হয়ে গেল সেই গোবর্ধন টক বৃন্দাবন। পরম আনন্দে ভক্তদের ব্রজবাসীরা পরম আনন্দে রয়েছে। আর মাধবেন্দু পুরীপাদও এই গোপালের নিত্য সেবা করে আর গোপালের সঙ্গ লাভ করে। আহা, এরকম যদি হয় গো মা, সাক্ষাৎ ভগবান এসে যদি এরকম ধরা দেয় তাহলে কতই না আনন্দের না। আজ মাধবেন্দু পুরীপাদের কেমন সৌভাগ্য, আপনারা বলুন, আপনাদের জীবনে এরকম সৌভাগ্য লাভ করতে চান? মাধবেন্দু পুরীপাদের সৌভাগ্য আপনারা বলুন কেমন, কি সৌভাগ্য মাধবেন্দু পুরীপাদের না? এগুলো কোনো সাধারণ বিষয়? সাক্ষাৎ ভগবান এসে তাকে ধরা দিচ্ছে। বড় দিব্য অনুভূতি, বড় আনন্দের মুহূর্ত গো মা, পরম আনন্দ, পরম আনন্দ। আনন্দ আর ধরে না গো, এ আনন্দের সীমা নেই গো, আনন্দ আর ধরে না গো। সমস্ত বৃন্দাবনে জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। একেবারে বৃন্দাবন জয় গোবিন্দ জয় গোপালে মুখরিত হয়ে উঠেছে। আর মাধবেন্দু পুরীপাদও খুব আনন্দ পাচ্ছে। কিন্তু ভগবান তিনি কে? তিনি লীলা পুরুষোত্তম। ভগবান ভক্তের সাথে নানাভাবে লীলা করেন। সেই কত লীলা আমরা আগামী দিনগুলোতে শ্রবণ করব। আগামী দিনগুলোতে জগন্নাথের লীলা অমৃত শ্রবণ করব আর বুঝবো ভগবান তার ভক্তের সাথে কত লীলা করেন। মাধবেন্দু পুরীপাদ ভালোই সেবা করছিলেন, কিন্তু ভগবান কি বললেন? একদিন আবার রাতে স্বপ্ন আসলেন। আবার রাতের স্বপ্ন এসে বলছে, মাধব আমার গায়ে বড় জ্বালা। এতদিন আমি জঙ্গলে মাটির নিচে পড়েছিলাম, মাধব এই গরমে আমাকে উৎকল অর্থাৎ নীলাচল পুরীর চন্দন লেপন করতে হবে। মাধব আমার জন্য উৎকল থেকে সেই চন্দন নিয়ে আস। সেই চন্দন মাধব আমার বড় যন্ত্রণা রে মাধব, জ্বালা দিচ্ছে। দেখুন ভগবান কেমন কেমন লীলাবিলাস করেন। ভগবান নিজে বলছেন, সেই গোপাল বিগ্রহ মাধবের স্বপ্ন এসে আমার গায়ে জ্বালা যন্ত্রণা, আমাকে চন্দন লেপন কর মাধব। যাই হোক, মাধবেন্দু পুরীপাদ আবার গোপালের স্বপ্ন পেয়ে বলছে, ঠিক আছে প্রভু, আমি তাহলে কাউকে পাঠাচ্ছি, কোন সেবায়িতকে পাঠিয়ে তোমার জন্য চন্দন নিয়ে আসি। গোপাল বলছে, না না মাধব, অন্য কেউ গেল হবে না, অন্য কেউ গেল হবে না, মাধব তোকেই যেতে হবে। মাধবেন্দু পুরীপাদ বলছে, আমি এত বৃদ্ধ, এখন একটু গোবর্ধনের তটে তোমার সেবা পুজো করে একটু শান্তি পাচ্ছি, আমি কি করে যাব প্রভু? গোপাল বলছে, না মাধব তোকেই যেতে হবে, তুই এই চন্দন না আনলে আমি এই চন্দন মাখবো না। নেন। দেখেছেন ভগবান কেমন লীলা করেন। গোপাল মাধবেন্দু পুরীপাদকে বলছে, চন্দন তোমাকেই আনতে হবে। মাধবেন্দু পুরীপাদ অজ্ঞতা আর কি করবেন। ঠিক আছে তাই হবে। পরের দিন মাধবেন্দু পুরীপাদ দুজন সেবায়িতকে দায়িত্ব দিয়ে সেই উৎকলের পথে বেরিয়ে গেলেন, ওই বৃদ্ধ অবস্থায়। ভগবানের ইচ্ছা, প্রভু তোমার যেমন ইচ্ছা, মারবি রাখবি जो ইচ্ছা তুহারা, এই নিত্য দাস পথি তুহা অধিকারা। ইচ্ছাধারী ভগবান তুমি, একলা ঈশ্বর তুমি, আর সব দাস। তাই হে ভগবান, তুমি যারে জইছে ইচ্ছা করাও, তারে তৈছে করাও নিত্য। তাই মাধবেন্দু পুরীপাদ ভগবানের ইচ্ছাকেই জানতেন সকল কারণের কারণ। মাধবেন্দু পুরীপাদ চন্দন আনতে যেতে যেতে উড়িষ্যার মধ্যেই নীলাচল পুরীর আগে রেমুনাতে, যেখানে গোপীনাথ মন্দিরে, সেখানে গোপীনাথ সেবা হতো। এই গোপীনাথের অনেক সুন্দর লীলা আছে, যদি কোনোদিন সময় সুযোগ হয় সেই গোপীনাথের আরো মধুর মধুর লীলা আপনাদের কাছে কীর্তন করব।
সেই গোপীনাথ রেমুনাতে সেবিত হতো, বালাসোর, উড়িষ্যার বালাসোর, সেখানে। তা মাধবেন্দু পুরীপাদ সেই মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, গোপীনাথের মন্দিরে গোপীনাথকে দর্শন করে পাশ দিয়ে যাচ্ছে। সেই সময় একজন সেবায়িত অনেকগুলো ক্ষীরের ভাণ্ড নিয়ে যাচ্ছে, আর মাধবেন্দু পুরীপাদের চোখ পড়ে গেছে, বলছে এগুলো কোথায় যাচ্ছে? সেই সেবায়িত বলছে এই গোপীনাথকে এই ক্ষীর ভোগ নিবেদন করা হবে। তা মাধবেন্দু পুরীপাদের হঠাৎ করে, অনেক সময় অনেক কিছু হয়ে যায় ভক্তের মনে, হঠাৎ করে মনে হলো এই ক্ষীর কত সুস্বাদু, যদি এই ক্ষীর আমি আমার গোপালকে ভোগ লাগাতে পারতাম, এই ক্ষীর কতই না সুস্বাদু, আহা এই ক্ষীর কতই ভালো, কত স্বাদের। এই ভাব নিয়েছে, সাথে সাথেই পরখ করে ভাবছে এ আমি কেমন ভাবলাম, এখনো ভগবানকে ভোগ নিবেদন করা হলো না, তার আগেই আমি এরকম ভেবে ফেললাম। যাক, মাধবেন্দু পুরীপাদ নিজেকে ধিক্কার দিয়ে আবার এগিয়ে যাচ্ছে। তার রাত হয়ে গেছে, তো ওই রেমুনাতে একটা বাজারে গিয়ে বিশ্রাম করছে। আর সেই সময় পুরোহিত সেবায়িত যে গোপীনাথের সেবা করতো, সেই ক্ষীরগুলো নিয়ে, ক্ষীরের ভাণ্ডগুলো নিয়ে গিয়ে গোপীনাথকে সেবা দিয়েছে, ভোগ নিবেদন হয়ে গেছে, ভোগ নিয়ে আসছে। কিন্তু ভোগ যতগুলো নিবেদন করেছিল একখানা ক্ষীরের ভাণ্ড পাচ্ছে না। যে ভাড়ে করে ক্ষীর দিয়েছিল তা সেবায়িত বুঝতে পারলো না সেই ক্ষীরের ভাণ্ডটা কোথায় চলে গেল, ভাবলো আমার কি ভুল হয়ে গেল, চুরি হয়ে গেল। যাই হোক, সেবা দিয়ে দরজা বন্ধ করে রাতে ঘুমাতে এসেছে, আর মাঝ রাতে সেই সেবায়িতকে গোপীনাথ দর্শন দিচ্ছে। ওরে, ওই ক্ষীর আমি চুরি করে রেখেছি। সেই সেবায়িত তো অবাক হয়েছে, কি সাক্ষাৎ গোপীনাথ আমার সামনে, গোপীনাথ এটা কি বলছে, যে ক্ষীরের ভাণ্ডটা পাওয়া যাচ্ছিল না, গোপীনাথ বলছে আমি চুরি করে রেখেছি, ভগবান নাকি চুরি করেছে। হ্যাঁ, ভগবান চুরি করে গো মা, এই ভগবান এই জগতের সর্বশ্রেষ্ঠ চোর। কেন? বৃন্দাবনে ব্রজ গোপীদের ঘরে ঘরে এই গোপাল, এই কৃষ্ণ মাখন চুরি করত, এই কৃষ্ণ ব্রজ গোপীদের মন চুরি করে নিয়েছিল। ব্রজ গোপীদের দেহ তো ছিল, কিন্তু মনটা কৃষ্ণের কাছে গচ্ছিত ছিল। যুগে যুগে ভগবান এইভাবে ভক্তের থেকে চুরি করে খায়। তাই এটা নতুন কিছু না। কিন্তু সেবায়িত যখন বলছে যে প্রভু আপনি চুরি করেছেন, আপনি চুরি কেন করবেন, তখন ভগবান এই কথা বললো, কেন রে, আমি সেই ব্রজ গোপীদের ঘরে ঘরে গিয়ে মাখন চুরি করতাম, তুই জানিস না, তুই জানিস না আমি ভক্তের হৃদয় চুরি করি। আর আজ আমি আমার ভক্ত মাধবের জন্য, মাধবেন্দু পুরীর জন্য আমি আজ ক্ষীর চুরি করেছি। ক্ষীরের ভাণ্ডটা চুরি করে দেখবি আমার যে বিগ্রহ রয়েছে সেই ধুতির নিচে লুকানো আছে, তুই যা তাড়াতাড়ি ওই ক্ষীরের ভাণ্ডটা ওই সামনে এই বাজারে আমার ভক্ত মাধব রয়েছে, মাধবকে দে, মাধবকে বল মাধব তুমি এই প্রসাদটা গ্রহণ করো। এই জগৎবাসী দেখলো, এই জগৎ আজ দেখলো ভক্তের জন্য ভগবান কি করতে পারে, ভক্তের জন্য ভগবান চুরি করতে পারে, চুরি করতে পারে। আজ এই জগৎ এই বড় অদ্ভুত লীলা আজ সকলকে ভগবান জানিয়ে দিল, দেখো এই জগতের সর্বশ্রেষ্ঠ চোরকে ভগবান শ্রীকৃষ্ণ। সাধারণ চোর একটু গয়না চুরি করতে পারে বা একটু লকার ভেঙে একটু টাকা চুরি করতে পারে, আর আমার গোবিন্দ, আমার কৃষ্ণ সেই অন্তরে প্রবেশ করে ভক্তের মন চুরি করে নিতে পারে। তাই বিল্লবা মঙ্গল ঠাকুর বলছেন তিনি এই চোরদের সর্বশ্রেষ্ঠ রাজা, সেই চৌরগীত তিনি রচনা করেছেন। ভগবান আজ কি করতে পারেন ভক্তের জন্য? সেবায়িত কান্না করছে, গোপীনাথ যখন
তাকে দর্শন দিয়ে অপ্রকট হয়ে গেছে। সেবাইত কান্না করতে করতে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে মন্দিরে তালা খুলে দেখে সত্যি সত্যি গোপীনাথের ধুতির নিচে একটি সেই ক্ষীরের ভাণ্ড রয়েছে। সেবাইত ভাবছে, ধন্য মাধব, কি তোমার সৌভাগ্য গো, আজ গোপীনাথ তার ভক্তের জন্য ক্ষীর চুরি করে। সেই ক্ষীর ভাণ্ড নিয়ে সেবাইত ছুটছে, মাধব মাধব মাধব। যখন বাজারের কাছাকাছি এসেছে, যেখানে মাধবেন্দু পুরীবাদ বিশ্রাম করছিল, মাধবেন্দু পুরীবাদ শুনছে কে একজন বলছে মাধব মাধব। মাধবেন্দু পুরীবাদ ভয় পেয়ে গেছে, কি কে ডাকছে, কে আমাকে জানলো? ও গোপীনাথের ভোগ হয়নি, সেই ক্ষীরগুলো দেখে আমি তার স্বাদের কথা চিন্তা করেছি যে এই ক্ষীর কত সুস্বাদু, তাই আজ বুঝি গোপীনাথ সকলকে জানিয়ে দিয়েছে আমি কত বড় অভক্ত, কত হীন আমি। বুঝেছি গোপীনাথ, তুমি সকলকে জানিয়ে দিয়েছ কত বড় হীন ব্যক্তি আমি, যে ভগবান তোমার ভোগের আগে সেই ভোগের স্বাদ আমি চিন্তা করেছি। মাধবেন্দু পুরীবাদ এরকম ভাবছে। মাধবেন্দু পুরীবাদ দেখছে সামনে একজন সেবাইত একটি ভাণ্ড নিয়ে এসে বলছে মাধব। মাধবেন্দু পুরীবাদ বলছে, কে? বলছে, তুমি মাধব? হ্যাঁ। এই বলে, এই নাও, তুমি জানো মাধব, আজ তোমার জন্য ভগবান গোপীনাথ এই ক্ষীর চুরি করে রেখেছে। সে তখন সমস্ত কথা বলল। এই বলে মাধবেন্দু পুরীবাদের চরণ তলে পড়ে গেছে। মাধবেন্দু পুরীবাদও সেই সেবাইতকে আলিঙ্গন করেছে। দেখো আমি কত বড় হীন, কত বড় আমি অধর্ম করেছি, আজ ভগবানের ভোগের আগে আমি তার স্বাদ নিয়ে ভেবেছি। সেবাইত বলছে, না মাধব, এই সবই ভগবানের লীলা, তোমার জন্য আজ ভগবান এই ক্ষীর চুরি করছে। মাধব নাও নাও। গোপীনাথ বলেছে মাধব যেন এইটা গ্রহণ করে। তখন মাধবেন্দু বড় আনন্দে সেই ক্ষীর গ্রহণ করেছে। আর ক্ষীর তো সে সাধারণ ক্ষীর নয়, সাক্ষাৎ গোলক বৃন্দাবনের ক্ষীর। এত মধু, এত স্বাদ। মাধবেন্দু পুরীবাদ বুঝতে পারছে সাক্ষাৎ যেন রাধারানীর রন্ধন। পরম আনন্দ গ্রহণ করে সেই ক্ষীরের যে মাটির ভাণ্ডটা ছিল সেটাও খেতে শুরু করেছে। সেটা কিছুটা খেয়ে কিছুটা গুছিয়ে রেখেছে যে আমি এই যে মাটির ভাণ্ডে ক্ষীর লেগেছিল এটাও আমি ছাড়বো না, আমি এটাও গ্রহণ করব। মাধবেন্দু পুরীবাদ সেই রাতে ভাবতে থাকলেন, না এখানে থাকা যাবে না, এখানে থাকলে এই কথা প্রচার হয়ে যাবে আর সকলে আমাকে দেখতে আসবে। ভক্ত কখনো লাভ যশ প্রতিষ্ঠার প্রার্থনা করে না, লাভ যশ প্রতিষ্ঠা শূকরেরও বিষ্ঠা। এই লাভ যশ প্রতিষ্ঠা আমাদের শেষ করে দিতে পারে, আমাদের ভক্তি জীবন শেষ করে দিতে পারে। মাধবেন্দু পুরীবাদ শুদ্ধ ভক্ত, উচ্চকোটির ভক্ত। সাথে সাথে সেই রাতেই সূর্য ওঠার আগেই তিনি সেই স্থান ত্যাগ করলেন। আর সেবাইত সকলকে আস্তে আস্তে জানিয়ে দিলেন সেই লীলার কথা, যে এই এক ভক্ত এসেছিল মাধবেন্দু পুরীবাদ, আর তার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে। আজ যে গোপীনাথ রেমুনাতে পূজিত হতো সে আজ ক্ষীর চোরা গোপীনাথ নামে এই জগতের সবার কাছে পরিচিত হলো। এই কথা ছড়িয়ে পড়তে পড়তে নীলাচলের রাজা মশাইয়ের কাছেও পৌঁছে গেছে। রাজা মশাই ভাবছে উৎকলের রাজা কেই সেই শুদ্ধ ভক্ত যার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছে। সবাই মাধবকে খুঁজছে, আর মাধবেন্দু পুরীবাদ তো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন আমার নাম প্রচার হয়ে যাবে। তিনি চুপি চুপি চলে এসেছেন। এসে জগন্নাথ দর্শনে যাবেন, একটি দোকানে গেছেন। আর সেই সেবাই সমস্ত উৎকলবাসী তখন সেই ভক্তকে খুঁজছে। সেবাইত একটু তার রূপের বর্ণনা দিয়েছে যে কেমন হবে, মাধবেন্দু পুরীবাদ দেখতে কেমন, বৃদ্ধ কিরকম। তখন মাধবেন্দু পুরীবাদ জগন্নাথ দর্শনে যাবেন, একটা দোকানে গেছেন। আর দোকানদার তখন খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে আপনি কে? মাধব তো নিজেকে লুকিয়ে রাখে, কিন্তু দোকানদারের সন্দেহ হয়েছে, সে বুঝতে পেরেছে। রাজার কাছে সংবাদ চলে গেল, রাজা এসে উপস্থিত। দেখুন
উৎকলের রাজা এসে উপস্থিত। আরে আপনি মাধবেন্দু পরিপাত, আপনার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করে আজ ক্ষীর চোরা গোপীনাথ হয়ে গেছেন, ধন্য আপনি। এই বলে মাধবেন্দু পরিপাতের চরণ তলে সমস্ত উৎকলবাসী পড়ে গেছে। ভক্ত লাভ যশ প্রতিষ্ঠা চায় না, কিন্তু ভগবান তার ভক্তকে সর্বদা উচ্চ আসনে বসায়। কিন্তু কেউ যদি নিজে ভাবে আমার নাম চাই, আমার প্রতিষ্ঠা চাই, সে বড় অধর্ম করে ফেলবে। আরে প্রতিষ্ঠা তো ভগবান এমনিই দেয় ভক্তকে। আজ মাধবেন্দু পরিপাত চাইনি নিজেকে জানাতে, কিন্তু দেখুন ভগবান কেমন লীলা করলো, সকলে জেনে গেল। রাজা মশাই চলে আসলো। রাজা তখন মাধবেন্দু পরিপাতকে বলছে, হে মাধবেন্দু পরিপাত, আপনার এখানে আসার কারণ কি? আপনি বৃন্দাবন থেকে এই বৃদ্ধ বয়সে এসেছেন। তখন মাধবেন্দু পরিপাত বলল, দেখো সমস্ত কথা বললো। আমার গোপাল, বৃন্দাবনের গোপাল বলছে গায়ে যন্ত্রণা জ্বালা, তাই উৎকলের চন্দন, অগ্রু, কর্পূর এগুলো মাখবে, সেই চন্দন কাঠ নিতে আমি এসেছি। রাজা বলল, আপনি কেন চিন্তা করেন, আমি তো আছি। মাধবকে আর কোথাও যেতে হলো না। উৎকলের রাজা সমস্ত গাড়িতে চন্দন সাজিয়ে মাধবেন্দু পরিপাতকে বললেন, যান আপনি বৃন্দাবনে এগুলো নিয়ে যান। আর মাধবেন্দু পরিপাত তখন বুঝতে পারলো, সত্যি ভগবান তোমার লীলা বোঝা বড় বড় কঠিন। আমরা সত্যিই তো পুতুল, তার ইশারাতেই নাচবো। কি ক্ষমতা আছে, কতটুকু শক্তি আছে, যতটুকু কৃষ্ণ করাবে ততটুকুই। মাধবেন্দু পরিপাত ভগবানকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে সেই চন্দন নিয়ে আবার ফিরছে। তখন মাধবেন্দু পরিপাত ভাবলো, যাই একবার গোপীনাথকে দর্শন করে আসি। যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করে নিয়েছে, সেই রেমুনা হয়ে যাচ্ছি, একবার গোপীনাথকে দর্শন করে নি, একবার যাই গোপীনাথের কাছে। মাধবেন্দু পরিপাত গোপীনাথের কাছে এসছে গোপীনাথকে দর্শন করতে। আর গোপীনাথ তখন আবার বিগ্রহ থেকে প্রকট হয়ে বলছে, মাধব, ও মাধব। মাধবেন্দু পরিপাত, আরে গোপীনাথ কথা বলছে, আহা ভগবান। গোপীনাথ বলছে, মাধব তোমাকে এই চন্দন কাঠ নিয়ে আর বৃন্দাবনে যেতে হবে না, আর বৃন্দাবনে যেতে হবে না, তুমি আমাকেই এই চন্দন লেপন করো। আমাকে এই চন্দন লেপন করলে তোমার বৃন্দাবনের গোপালকে চন্দন লেপনের ফল হবে। মাধবেন্দু পরিপাত বলছে, না, তার সেবিত বিগ্রহ গোপাল, তাই এটা বলে ইষ্টনিষ্ঠা। যে যেই বিগ্রহ সেবা করে তার প্রতি তার একটা নিষ্ঠা, প্রেমটাই এটা। মাধবেন্দু পরিপাত বলছে, না, আমি তো গোপালকে এই চন্দন লেপন করব, তোমাকে কেন? আমি গোপালকে করবো, আমি বৃন্দাবনে যাব। তখন গোপীনাথ বলছে, আরে মাধব তুমি ভালোভাবে আমাকে দেখো। সাথে সাথে গোপীনাথ সেই গোপাল হয়ে গেল। যেই গোবর্ধন উত্তোলনকারী গোপাল, সেই ব্রজনাভের বিগ্রহ যা মাধবেন্দু পরিপাত বৃন্দাবনে প্রতিষ্ঠিত করেছিল, যে গোপাল বলেছিল চন্দন লেপন করবে, সেই গোপীনাথ একবার গোপাল হয়, আবার গোপীনাথ হয়। আহা কি মধুর দর্শন, কি আনন্দ, আনন্দ ধরে না ভক্তগণ। এমন আনন্দ জীবনে আর কি হতে পারে? এ আনন্দ যে একবার পাবে, যে ভগবানের সেবায় আনন্দ পাবে, যে ভগবানের সাথে নিত্য যুক্ত হয়ে আনন্দ পাবে, তার জীবনে আর কোন আনন্দ অধরা থাকে? আজ মাধবেন্দু পরিপাত এই দিব্য দর্শন করলো গোপাল গোপীনাথ। তখন মাধবেন্দু পরিপাত বললেন, ঠিক আছে, গোপালের যখন এটা ইচ্ছা, আমি এখানেই তাহলে থাকবো। সেই থেকে মাধবেন্দু পরিপাত কি করেছিলেন, সেই রেমুনাতে ছিলেন। শেষ দিন পর্যন্ত মাধবেন্দু পরিপাত সেই গোপীনাথের সেবা করেছিল, আর গোপীনাথকে চন্দন লেপন করেছিল সেই অক্ষয় তৃতীয়ার এই দিন থেকে। যা গতকাল অক্ষয় তৃতীয়া থেকে আপনারা আমাদের জগন্নাথ মন্দিরে দেখেছেন, আমাদের জগন্নাথ বড়দের সুভদ্রা মহারানীকে আমাদের ছোট প্রভু আছে সেবা করে, আরো আমাদের ঘরে যারা আছে সেবা, তারা খুব সুন্দরভাবে চন্দন লেপন করেছে। রাধেশ্রী আছে, খুব সুন্দর করে চন্দন লেপন করেছে, এবং প্রতিদিন এই চন্দন লেপন হয়। আপনারাও আপনাদের ঘরের বিগ্রহকে এই চন্দন লেপন করবেন, এটুকু করবেন। ভগবানের সাথে এই সেবায় যুক্ত হলে ভগবান কৃপা করবে, ভগবান আপনাকে আপন করে নেবে। তারপরে মাধবেন্দু পরিপাত এইভাবেই গোপীনাথের সেবা করে। শেষ দিন পর্যন্ত মাধবেন্দু পরিপাত এইভাবেই গোপীনাথের সেবা করেছে, সেই অক্ষয় তৃতীয়া থেকে এই পবিত্র চন্দনযাত্রা উৎসব। তাই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে চন্দন লেপন করা হয়, এই যে চন্দন। তাই আপনারা সেবা করুন, আপনারা আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকেও দর্শন করবেন, চন্দন আমরা দিচ্ছি। তাই এটা একটা পরম আনন্দ, ভক্ত ভগবানের সাথে যুক্ত থাকতে পারে।
তা এই চন্দনযাত্রা উৎসব 21 দিন ব্যাপী গতকাল থেকে শুরু হয়েছে, চলবে। আর ভগবান যদি কৃপা করে তাহলে আমাদেরও হরিকথা চলবে। কোনোদিন যদি লাইভে আসতে না পারি আমি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবো, কিন্তু আমরা চেষ্টা করব এই 21 দিন ব্যাপী জগন্নাথের লীলা অমৃত। এরপর আমরা জগন্নাথের মধুর মধুর লীলা কথা শ্রবণ করব। জগতের নাথ তিনিই তো জগন্নাথ। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী। সেই জগতের নাথ জগন্নাথের লীলা অমৃত যত আমরা আস্বাদন করব ততই আমাদের আনন্দ লাভ হবে। বড় মধুর মধুর এই কথা। তা আজকে লাইভকে এখানে বিশ্রাম দেবো। যারা লাইভে যুক্ত আছেন আপনাদের চরণে প্রার্থনা, কৃপাপূর্বক লাইভটি একটু শেয়ার করে দেবেন প্রচারের স্বার্থে, যাতে প্রচারটা আরো সুন্দর হয়। তার জন্য আপনারা যদি শেয়ার করে দেন আরো বেশি বেশি ভক্তবৃন্দের কাছে এই লাইভটি পৌঁছে যাবে, আরো বেশি বেশি ভক্তবৃন্দ আমাদের সাথে যুক্ত হতে পারবে। আর আপনাদের কাছে প্রার্থনা, প্রতিদিন চেষ্টা করবেন বিকাল 5টার সময় এই হরিকথা পেজে এই লাইভে যুক্ত হতে। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, প্রতিদিন আগের মতো লাইভে আসতে পারিনি, সেই কারণও আপনাদের বলেছি যে এই জগন্নাথ মন্দির, এই জগন্নাথ গোশালা আস্তে আস্তে অনেক সুন্দর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তাই কাজে ব্যস্ত থাকার কারণে লাইভে আসতে পারিনি। প্রতিদিন সেই অপরাধ মার্জনা করবেন, কিন্তু সমস্ত কিছু আগামী 20 দিন আমরা পূরণ করে নিতে চাই। তাই আপনারা সকলে যুক্ত হন প্রত্যেকদিন বিকাল 5টায়। এবার আমরা মধুর মধুর জগন্নাথের লীলা অমৃত আস্বাদন করে আমাদের এই কুলসিত হৃদয়কে শুদ্ধ করবো। যারা যারা আছেন, কারা কারা আছেন, প্রিয়া বর্ষাক মাতাজি আছেন, হরে কৃষ্ণ। সুতপা পণ্ডিত মাতাজি যুক্ত হয়েছেন আজকে, নিশ্চয়ই শিলিগুড়ি থেকে মাতাজি, হরে কৃষ্ণ। মাতাজি যুক্ত হয়েছেন, খুব ভালো। প্রসেনজিৎ নাথ প্রভু ব্যাঙ্গালোর থেকে, রাহুল প্রভু আসানসোল থেকে, নরিরানী দাস মাতাজি বাংলাদেশ থেকে, আমি যেতে চাই লাবণী মাতাজি। আপনারা আসবেন আমাদের জগন্নাথ মন্দিরে, আসবেন, নানা রকম উৎসব হয়। পিঙ্কি প্রিয়া মাতাজি যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। মাতাজি অনেকদিন পর, আমি অনেকদিন পর লাইভে আসছি, অনেক অনেক ধন্যবাদ মাতাজি, আপনি যুক্ত হয়েছেন। লাবণী মাতাজি আসবেন। যারা যারা আমাদের জগন্নাথ মন্দিরে জগন্নাথ বড়দের সুভদ্রা মহারানীর বিগ্রহকে দর্শন করতে চান আসবেন। এখানে যখন অনুষ্ঠান হয় আমি অনুষ্ঠানের মাঝে মাঝে নোটিফিকেশন দিই, এখানে নানা রকম বৈষ্ণব সেবার আয়োজন হয়, সেই দিনগুলোতে আসবেন, তাহলে ভক্ত সঙ্গে আরো বেশি আনন্দ পাবেন। আপনারা যারা আশেপাশে আছেন তারা আসবেন আমাদের দত্তপুর জগন্নাথ মন্দিরে, জগন্নাথ গোশালায়, আর ভগবানের কৃপা লাভ করে যাবেন। তা আরো যে সকল ভক্তবৃন্দ আছে যারা লাইভে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে বলুন জয় জগন্নাথ। জয় জগন্নাথ বলে জগন্নাথের নাম নিয়ে আমরা আজকের কথাকে বিশ্রাম দিই। লাবণী মাতাজি ব্যারাকপুর থেকে যাব, হরি বল। লাবণী মাতাজি আপনি তো কাছেই আছেন, ব্যারাকপুরে অবশ্যই আসবেন। আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রেখে দিন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163575841। তা এই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আসবেন। বালুরঘাট থেকে দেখছি, হরি বল। তুলসী দাস মাতাজি, হরি বল, অনেক ধন্যবাদ মাতাজি, আপনি এত দূর থেকে দেখছেন। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা যারা আসতে চান আমাদের ঠিকানা নিয়ে আসবেন বা যোগাযোগ রাখবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে প্রত্যেকটি লাইভের নোটিফিকেশন পৌঁছে যায়। যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান আপনারা মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আপনাদের আমরা যুক্ত করে দেবো। আবার বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9163575841। হরে কৃষ্ণ, হরি বল। আজকে এখানেই কথা বিশ্রাম রাখি, আবার কথা হবে যদি ভগবান জগন্নাথ চায়, তাহলে আগামী দিনগুলো আমরা এই কথায় আরো প্রবেশ করব। পলাশ প্রভু বাংলাদেশ থেকে, হরি বল। পলাশ মণ্ডল প্রভু কি অনেক অনেক ধন্যবাদ, আপনারা যুক্ত হচ্ছেন। তিতুল মণ্ডল প্রভু বাংলাদেশ থেকে আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। মালা কর বেলঘড়িয়া থেকে, হরি বল। মালা মাতাজি আসবেন, থাকবেন লাইভে সকলে। মালা মাতাজি আমাদের বেলঘড়িয়া থেকে যুক্ত হয়েছেন। পলাশ প্রভু বাংলাদেশ থেকে। সকলে ভালো থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজের জয়। হরে কৃষ্ণ, হরি বল। জয় জগন্নাথ। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।